প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারে মুহাব্বত যে আশিকে রাসূল আমার ভাইরা যারা আজকে মানববন্ধনের আয়োজন করেছে, আমাদের আকাশ সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আজকের মানববন্ধনের আয়োজন করেছে। আমি তাকে সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট, জনতার মেয়র, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী রহমান বাপ্পু চাচা। মূল বক্তব্য উনি রাখবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে ফিলিস্তিনের যারা স্থায়ী বাসিন্দা ছিল, এই স্থায়ী বাসিন্দারা তারা ইসলাম ধর্মে বিশ্বাসী বলেই, তাদের মন ধরুন মানবতার প্রতি তাদের ভালোবাসা ছিল বলেই আজকে ইহুদিদেরকে তারা আশ্রয় দিয়েছিল। যখন ইহুদিরা সারা পৃথিবীতে বসবাস করার কোন জায়গা পাচ্ছিল না, তখন আমার ফিলিস্তিনের ভাইয়েরা এই মুসলমান জাতি এই ইহুদিদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল। কিন্তু ইহুদিরা যে প্রকারে ভণ্ড মানবতায় তারা বিশ্বাসঘাতক এবং মানবতা ধ্বংসকারী, তারই প্রমাণ তারা বারবার দিয়ে যাচ্ছে। তারা উটুলি থেকে আজকে ফিলিস্তিনি যারা আসল বাসিন্দা তাদেরকে তারা সেখান থেকে উৎখাত করতে চায়। আজকে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস ফিলিস্তিনের উপরে তারা আকাশ পথে, স্তর পথে, জল পথে আক্রমণ করে সম্পূর্ণ ফিলিস্তিনকে ধ্বংস করার পায়তারা করছে। আজকে ফিলিস্তিনের ভাইরা খেতে পায় না, ঘরে বসবাস করতে পারে না, তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। আমরা মুসলমান হয়ে তাদের এই দুঃখ দুর্দশার সময় ঘরে বসে থাকতে পারি না। আমি শুধু একটু কথা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে শক্তি রয়েছে। আজকে আমার মুসলমান ভাইদের উপর যে অত্যাচার করা হয়েছে, এই ইহুদিরা তোমরা শুনে রাখো, এই কষ্টের তাদের শেষ কষ্ট। এরপরে যে কষ্ট তোমাদের উপর নেমে আসবে, তোমরা পৃথিবী থেকে ধূলিসাৎ হয়ে যাবে, মুছে যাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের কথা, আমাদের কোরআনের ইতিহাস, আমাদের কোরআনের বর্ণনা, কোরআনের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। এটা অবশ্যই সত্য, চিরন্তন সত্য এবং প্রমাণিত হবে ইনশাআল্লাহ। অচিরেই এই পৃথিবীতে মুসলমানদেরকে রক্ষা করার জন্য ইমাম মাহদীর আবির্ভাব করবে, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব করবে, এই সমগ্র পৃথিবী শাসন করবে মুসলমানরা ইনশাআল্লাহ। আমি বক্তব্য না দিয়ে এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ